বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার। পারিবারিক পরিমণ্ডলে তার ডাকনাম ছিল পুতুল। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ও লাজুক প্রকৃতির। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিবাহ হয়। ১৯৬৭ সালে তাদের প্রথম সন্তান তারেক রহমান জন্মগ্রহণ করেন এবং ১৯৭০ সালে তাদের দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। এই ঘটনা খালেদা জিয়ার জীবনে এক বিশাল ট্র্যাজেডি নিয়ে আসে। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্তিত্ব সংকটে পড়ে। দলের নেতাকর্মীদের অনুরোধে এবং দলের ভাঙন রোধ করতে ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন এবং ১৯৮৩ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার জন্য তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ হইতে ১৯৯৬ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপি জিতলেও প্রবল আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ও জামায়াত সহ ৪ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়। খালেদা জিয়া তৃতীয়বারের মতো ২০০১ থেকে ২০০৬ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হয় এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। তিনি সংসদ ভবন এলাকায় সাব জেলে বন্দী ছিলেন। এ সময় তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি দেশ ত্যাগে অস্বীকৃতি জানান। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় এবং বিএনপি বিরোধী দলে যায়। পরবর্তী সময়ে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তোলেন। ২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করে, যার ফলে তিনি সংসদের বাইরে চলে যান। ২০১৫ সালে টানা ৯২ দিন তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। এ সময় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। ২০১৮ সালের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। পরে হাইকোর্ট তা বাড়িয়ে ১০ বছর করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও তার ৭ বছরের সাজা হয়। ২০২৪ সালের জুলাই অগাস্ট মাসে সংঘটিত ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ত্যাগ করেন। এর পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়াকে বন্দিদশা থেকে পূর্ণাঙ্গ মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিন পর তিনি মুক্ত বাতাসে শ্বাস ফেলার সুযোগ পান এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার পথ সুগম হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। উত্থান, পতন, ক্ষমতা এবং কারাবাস সবকিছুর মধ্য দিয়েই তিনি গিয়েছেন। তার সমর্থকরা তাকে দেশনেত্রী হিসেবে সম্মান করেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে তার নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।